হ্যালো, আমি অপর্ণা। আজকে কৃষ্ণনগর স্টেশন থেকে আমি যাব নবদ্বীপ ধাম। নবদ্বীপের রাস খুবই ফেমাস, তাই সেই রাসের প্রস্তুতি পর্ব দেখতেই মূলত আজ আমার নবদ্বীপ যাত্রা। কৃষ্ণনগর স্টেশনে নেমে মাত্র 30 টাকার অটো তোমায় পৌঁছে দেবে স্বরূপগঞ্জ ঘাট। এরপর 3 টাকার টিকিট কেটে আমি পৌঁছে গেছিলাম নবদ্বীপ। আর এই নবদ্বীপ যাওয়ার সময় অপরূপ সৌন্দর্য চোখে পড়বে নদীর। এরপর নবদ্বীপে নেমে আমার খুব প্রিয় একটা দোকান থেকে আমি কচুরি খেয়ে নিয়েছিলাম। তারপর একটা টোটো রিজার্ভ করে কাছে পিঠে ঠাকুরের কী কী প্রস্তুতি পর্ব তা দেখতে গেছিলাম। এবার গিয়ে দেখলাম প্রত্যেকটা ঠাকুরই রাসের চাকার ওপর তৈরি হচ্ছে। এক একটা ঠাকুরের সৌন্দর্য এক এক রকম। আচ্ছা, এই পুজোটাকে রাস কেন বলা হয়? রাসের চাকার ওপর ঠাকুর তৈরি হয় বলেই কি এটাকে রাস বলা হয়? আচ্ছা, তোমরা যদি জানো তাহলে কিন্তু আমায় কমেন্টে জানিও। এরপর লোকাল টোটোওয়ালার কাছ থেকে জানতে পারলাম রাসে প্রায় 200-র বেশি ঠাকুর রাস্তায় বেরোয়, কিন্তু এইবার দুদিনে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম দিন 100টা ঠাকুর এবং দ্বিতীয় দিন আরও 100টা ঠাকুর বেরোবে রাস্তায় শোভাযাত্রার জন্য। কারা কারা নবদ্বীপের রাস দেখেছো বা এবার দেখতে আসার প্ল্যান করছো আমায় কমেন্টে জানিও। টাটা।